বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নওদার দমদমা এলাকায় অধীর রঞ্জন চৌধুরী আজ তার নির্বাচনী প্রচারে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা অধীর চৌধুরীকে গাড়ি ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকে। কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সামাল দিতে কার্যত হিমশিম খেতে দেখা যায় অধীর চৌধুরী, নিরাপত্তা বাহিনী এবং পুলিশ প্রশাসনকে। অধীর চৌধুরীকে এই নিয়ে 7 দিনে মোট তিনবার বিক্ষোভের সম্মুখীন হতে হলো বলেই সূত্রের খবর। গত কয়েকদিন আগে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরবর্তীতে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় আহতদের হাসপাতালে অধীর চৌধুরীকে দেখা করতে গেলে বিজেপির জেলা সভাপতি সাখারাক সরকারের নেতৃত্বে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং এরপর আজ নওদার দমদম এলাকায় অধীর চৌধুরীকে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় ফের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। দেখুন, এই মুহূর্তে বাংলার মানুষ জেনে গেছে একটা কথা, মুর্শিদাবাদ জেলার মানুষ জেনে গেছে যে মোদির দালাল মমতা। তাই তারা যৌথভাবে একটা ষড়যন্ত্র তৈরি করেছে। তারা টাকার বিনিময়ে কিছু লোক হ্যাংরা চ্যাংচিমুড়ি নন্টে ফন্টে তাদেরকে পাঠিয়ে দিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া করাচ্ছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তারা পায়ের তলায় মাটি হারাচ্ছে। পায়ের তলায় মাটি হারানোর ফলে এই বিজেপি এবং তার দোসর তৃণমূল দুজনের যে যোগসাজশ প্রক্রিয়া চলছে, এটা কোনো মতেই সাধারণ মানুষ দ্বারা তৈরি না। এটা তাদের পাওয়া টাকায় কিছু নন্টে ফন্টেদের কীর্তি, এতে বলার কিছু নেই। ঘটনা ঘিরে রীতিমতন উত্তেজনা সৃষ্টি হয় দমদম এলাকায়। ঘটনার নিন্দার ঝড় জেলা কংগ্রেস মহলে। রক্তিম সিদ্ধান্ত, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, মুর্শিদাবাদ। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ।
তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট।